বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আর শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে অনন্য নজির সৃষ্টি করতে যাচ্ছেন বিশ্ব রাজনীতিতে। বিশ্বে শেখ হাসিনাই সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতাসীন নারী সরকার প্রধান। নানা শঙ্কা, আতঙ্ক এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে 299 আসনের মধ্যে আওয়ামী লীগ 223টি আসনে জয়ী হয়েছে। 62 জন স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়েছেন। জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন। জাসাদ, ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। আপাতত স্থগিত রাখা হয়েছে ময়মনসিংহ 3 আসনে ফলাফল। বিএনপি, জামায়াত সহ সম্ভাবনা দলগুলো ভোট বর্জন করায় আওয়ামী লীগের জয় ও পরবর্তী সময় সরকার গঠন অনেকটা নিশ্চিত থাকলেও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চক্রান্ত ছিল। বেশ কিছুদিন ধরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস এবং নাশকতার কারণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয়ও দেখা দেয়। তবে তুলনামূলক কিছুটা কম ভোটার উপস্থিতি, কয়েকটি আসনে গোলযোগ এবং অনিয়মের অভিযোগ ছাড়া মোটা দাগে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। রবিবার সন্ধ্যার পর থেকে একে একে নির্বাচনী আসনগুলি থেকে ফলাফল আসতে শুরু করে। সর্বশেষ ফলাফলে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। আগামী সপ্তাহে নতুন সরকারের যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র মতে, স্বাধীন বাংলাদেশে 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এরপর দীর্ঘ সামরিক শাসন শেষে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পর 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়। কিন্তু 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী দলের আসনে বসে। এরপর 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগের জয়যাত্রা শুরু হয়। 2014 সালে দশম জাতীয় সংসদ এবং 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। সেই হিসাবে 2008 সালের পর থেকে টানা চতুর্থবার এবং 1973 সাল থেকে মোট ষষ্ঠবার সরকার গঠন করে রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বড় জয়ের পর বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশের মানুষ সঠিক জায়গাতেই ভোট দিয়েছে। জনগণ হরতাল বন্ধকে মান্যতা দেয় না। মানুষ এই হরতাল মানে না এবং হরতাল প্রত্যাখ্যান করেছেন কি ঠিক করেছেন তারাই জানেন, কারণ তাদের রাজনৈতিক যে নীতি সেটা সম্বন্ধে আমার খুব একটা উচ্চ ধারণা নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গণতন্ত্র মনা যারা বিএনপির মধ্যে আছেন তারা অবশ্যই ভুল করেছেন। তার কারণ হচ্ছে তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা নেন। স্যার, একটা বিষয় হচ্ছে ঘটনার পরে আমার শোক বার্তায় আমি পরিষ্কারভাবে একটা কথা বলেছি যে যারা এটা করেছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধৃত করবেন এবং তদন্ত করে তাদেরকে আইনের সুপর্দ করবেন এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিচারের কাঠগড়ায় দোষী প্রমাণিত হলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ নেতারাও পরিষ্কারভাবে বলেছেন, দেশের মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছে, মানুষ চায় উন্নয়ন। এই নির্বাচনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা অনেকটা বেশি। আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে যে কয়টা সেন্টার আমি পরিদর্শন করেছি এবং অনেকগুলি সেন্টারের সাথে আমি ফোনে যোগাযোগ করেছি, সেখানে ভোটারের উপস্থিতি অনেক বেশি। আমি জানি যে মাননীয় মন্ত্রী মহোদয়
যখনই আখড়া এসেছে তখনই বলছে আমি আখড়ার মানুষকে ভালোবাসি, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের সন্তান। আখড়ার মানুষ যে মাননীয় মন্ত্রী মোদীকে ভালোবাসে এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সেটা প্রমাণ করতেছে। আমি আশাবাদী যত ভোট কাস্ট হবে 7% ভোট নৌকার প্রতীকে পাবে। আমি মন্ত্রী মোদীকে ভালোবাসার প্রমাণস্বরূপ সেই ভোটটি দেওয়ার জন্য আগ্রহ মানুষ আগ্রহ অপেক্ষা করছে এবং দিচ্ছেও। উন্নয়নের স্বার্থে আগামী দিনের উন্নয়নের জন্য মন্ত্রী মোদীর ভালোবাসার জন্য সেই ভোট উৎসব সৃষ্টি হয়েছে। এখন ধন্যবাদ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এরপরেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তারপরেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন সরকার শপথ গ্রহণ করবে। নির্বাচনে শেখ হাসিনা তার পিতৃভূমি গোপালগঞ্জ 3 আসন থেকে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি এ নিয়ে এই আসন থেকে 8মবারের মতো সংসদ সদস্য ঢাকা থেকে SMKH শান্তর রিপোর্ট, JM24 নিউজ।